সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে তিনি রাজধানীর মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে মাহি চৌধুরী। ৯৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি আগেও একাধিকবার এ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়। নিজের হাতে গড়া প্রতিষ্ঠানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে প্রখ্যাত মুনসেফ বাড়ি নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। সে সময় তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। জিয়াউর রহমান সরকারে উপপ্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি। ২০০১ সালের ১৪ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। হাসপাতালে বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে মাহি চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, তার বাবা রাত ৩:১২ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মাহি চৌধুরী জানান, শনিবার সকাল ৮টায় মহিলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বাইতুল আতিক সেন্ট্রাল জামে মসজিদে হবে দ্বিতীয় জানাজা। রোববার সকাল ১০টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা হবে। এরপর বাদ জোহর গ্রামের বাড়িতে দয়হাটা, মজিদপুর, মুন্সিগঞ্জ চতুর্থ জানাজা শেষে বদরুদ্দোজা চৌধুরীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সবার উনি যতক্ষণ শেষ সময়টা উনি তাদের কোলের উপর ছিল আমাদের চলে যায়। উনি আমাদেরকে কিছু জিনিস রেস্ট্রিকশন দিয়ে গিয়েছিলেন যেগুলো করা যাবে না। ডাক্তার হিসেবে ওনার অনেক বড় ডাক্তার, আমাদেরকে সেগুলোকে সম্মান দেখাতে হয়েছে। উনি বলেছেন যে কোনো সিপিআর হবে না, কোনো লাইফ সাপোর্ট হবে না, কোনো রকমের অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্ট হবে না। যে কারণে আমরা ওগুলো কোনো কিছু ওনাকে সম্মান জানিয়ে আমরা উনি যেভাবে বলেছেন সেভাবে আমাদের বাকি সমস্ত চেষ্টা করেছি, শুধু যাতে কোনো কষ্ট না দিতে হয় সেটা আমরা সবসময় আমাদের মাথায় ছিল। এখন কিছু ফর্মালিটি তো রয়েছে, আমরা পারিবারিকভাবে বসেছি। উনি কিছুদিন আগে আমাদেরকে বলে দিয়েছে যে সবচাইতে সিম্পলভাবে, যত সিম্পলভাবে উনি বিচৌধুরী সাহেব মানুষটি একজন অত্যন্ত সরল এবং সিম্পল একজন মানুষ, এবং এই সিম্পলভাবে তার পুরো জিনিসটা উনি করতে বলেছে, আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেভাবে আয়োজন করছি। এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। আমরা জানি না যে সংসদ ভবন অথবা বঙ্গভবন থেকে ওনাদের কোনো আয়োজন আছে কি না, আমরা তাদেরকে জানিয়েছি। তবে আমাদের শুধু একটাই রিকোয়েস্ট, উনি যেই দিনে চলে গিয়েছেন আমরা সেই দিনেই, উনি সবসময় বলেছেন যে না কোনো রকম বাগাড়ম্বরের জন্য যেন আমার সময় নষ্ট না হয়। তো আমরা এই জন্য বলেছি যে আমাদের জোহরের পরে আমরা কিছু সময় অপেক্ষা করব যদি কোনো প্রোটোকল থাকে সেগুলোর জন্য, কিন্তু উনি কোনো সরকারি প্রোটোকলের জন্য ওনার ইসলামিক আইন সময় নষ্ট করতে উনি চান না। আজকে এখন প্রথম এখানে ওনাকে গোসল হবে, এখানেই সকাল ৮টায় ওনার প্রতিষ্ঠানের লোকজন প্রথম নামাজে জানাজা পড়বেন। তারপর আমরা তাকে নিয়ে যাবো বাড়িধারায় ওনার বাড়িতে, এবং সেখানে যে বাইতুল আতিক জামে মসজিদ যেখানে উনি রেগুলার নামাজ পড়তেন ওইখানে ওনার দ্বিতীয় নামাজে জানাজা আজকে হবে। তারপরে আজকের সারাদিনেরটা আমরা এরপরটা আমরা এখন যে আমরা যোগাযোগ করছি ওনারা কী বলেন আমরা দেখব। এবং তারপর আগামীকাল উইচ ইজ সানডে, রবিবার, আজকে তো শনিবার হয়ে গেছে, রবিবার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়াম এবং দুপুর 1:30টায় আমরা মসজিদপুর দহাটা ওনার গ্রামের বাড়িতে মসজিদে জানাজা হবে, এবং মসজিদেই পাশেই যেই গ্রামের যে গোরস্থান রয়েছে সেখানে ওনার দাফন হবে।